ওকে, এখানে অনেক মেনু আমরা দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টে গেলে আমরা অনেক মেনু কার্ড দেখতে পাই, তাই না? এখানে দেখেন বিভিন্ন ধরনের মেনু কার্ড আছে। এখানে দেখেন আলাদা আলাদাও আছে। ব্যাকগ্রাউন্ড, মেনু কার্ডের জন্য ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ফুড রিলেটেড, রেস্টুরেন্টে কিরকম হয়, ক্রিয়েটিভ ডিজাইনটা কেমন হবে, মডার্ন আছে, আলাদা আলাদা ক্যাটাগরিও করা আছে। ক্যাফেতে কেমন হবে, লেআউট কেমন হবে, ওয়েডিং এর জন্য কিছু থাকে প্ল্যান, তাই না? বেশ কিছু ওয়েডিং এর ক্ষেত্রে দেখা যায় যে মেনু দেয়া থাকে ওখানে, তাই না? ওরকম ডিজাইন গুলো কিন্তু এখানে করা যাবে। দেখেন ম্যাক্সিমাম ডিজাইন গুলো একটু ডার্ক টাইপের কালারের মধ্যে দেওয়া হয়েছে কেন? কারণ খাবারগুলো এমনিই বেশি কালারফুল হয়, ব্রাইট কালার বেশি। যে খাবারগুলোর ছবি এখানে ব্যবহার করা আছে দেখেন, খাবারের ছবিগুলো কিন্তু ব্রাইট। এই কারণে ডার্ক টাইপের যদি ডিজাইন হয় তাতে বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। ডিজাইন গুলো যদি দেখেন, ট্রাইফোল্ড, এটা ট্রাইফোল্ডের মেকানিজম দিলাম না কতদিন, তো ট্রাইফোল্ড যদি করেন তাহলে এইভাবে করতে পারেন। ট্রাইফোল্ডের ক্ষেত্রে তাহলে কিন্তু দুইটা ডিজাইন করতে হবে। একটা হচ্ছে এই পাশে ভেতরের দিকে মেনু থাকবে, আর বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে প্রথমটাতে হয়তো রেস্টুরেন্টের লোগোটা থাকে, একটা বড় করে ছবি ডিজাইন, আর পেছনের গুলোতে টেক্সট দিলেই হবে, শুধু টেক্সট। ঠিক আছে? তারপরে এই যে এই এক ধরনের মেনু আছে, এখানে কি কি ধরনের মেনু আছে, প্রাইস, কতটুকু পরিমাণ এবং কি নাম, সেই অনুযায়ী ডিজাইন করা হয়েছে। ডিজাইন গুলো কিন্তু খুব সিম্পল, খুব কঠিন কিছু নাই। আর এখানে কিছু ফ্যান্সি ফন্ট ইউজ করা আছে। খাবারের ক্ষেত্রে কিছু ফ্যান্সি ফন্ট ইউজ হয় ফুড রিলেটেড আইটেম, এটা আগেও বলছিলাম। কিছু ফ্যান্সি ফন্ট ইউজ করবেন, আর যেখানে প্রাইস বা পরিমাণ বা ফুডের নেম গুলো লিখবেন সেগুলো একটু ক্লিয়ারলি লিখলে ভালো হবে। এখানে দেখেন আরো এক ধরনের মেনু আছে, সবগুলো একসাথে একটা করে ছবি দেওয়া এবং ডিটেলস দেওয়া, অনেক আছে এখানে। এখান থেকে পছন্দ মতো ডিজাইন দেখে ডিজাইন করেন। এই যে দুই পেজের আছে যেগুলা, এটা আলাদা আলাদা পেজেও হতে পারে, যে এই পাশ ও পাশ দুই পাশের জন্য। আর কিছু আছে বাইফোল্ড, বাইফোল্ড কাজ করছি না আগে, A4 নিয়ে দুইটা ভাগ করে নিয়ে বাইফোল্ড করে নিবেন। আর ট্রাইফোল্ড করলেও A4 নিয়ে ল্যান্ডস্কেপ করে জাস্ট শুধু ভাগ করে নিলেই হবে। এই যেখানে গতদিন দুইটা দিয়েছিলাম, একটা হচ্ছে জেড আর একটা কি ছিল বলেন তো, মনে আছে কারণ? মেকানিজম যেটা দিয়েছিলাম, নাম কি কি ছিল বলেন তো? রোল ফোল্ড আর জেড ফোল্ড। এটা কি ফোল্ড বলেন তো, বলতে পারবেন? এটা রোল ফোল্ড, কারণ এটা ছোট আর এই দুইটা হচ্ছে একটু বড়, এই জন্য এটাকে বলা হয় রোল ফোল্ড। আর এই যে তিনটাই সমান, এটা হচ্ছে জেড ফোল্ড। আচ্ছা, জি। ঠিক আছে? মানে এই ক্ষেত্রে ফ্ল্যাপ তিনটা সমান হয়, আর রোল ফোল্ডে একটা ছোট হয়, ওটা ভেতরের দিকে থাকে। আর এই যে এখানে আরো কিছু ডিজাইন আছে, এরকম পিএনজি পাওয়া যাবে, ডিজাইন কিছু পাওয়া যাবে। ডিজাইন গুলো এখানে দেখেন সাদা কালো দিয়েই বসানো হয়েছে, কালারফুল অরিজিনাল ইমেজটা কিন্তু বসানো হয় নাই। ট্রেস করে কালার চেঞ্জ করে দিলেও এরকমই আসবে অবশ্য, এইভাবেও ইউজ করা যেতে পারে। তো তাহলে এই ডিজাইন নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? মেনু ডিজাইন কাজগুলো কিন্তু খুব সোজা, দেখেন জাস্ট শুধু টেক্সট অ্যালাইন, আর হচ্ছে এখানে আপনার ফুড আইটেমস গুলো বসাইতে হবে ঠিক মতো, এইটুকুই। ম্যাম, বলেন। এই যে মেনুটা দেখা যাচ্ছে এখানকার এই ছবিগুলো কি মানে পেন্টুল দিয়ে না না, নিজে পেন্টুল দিয়ে, করে নাকি? মানে পেন্টুল দিয়ে করা লাগবে না, পেন্টুল দিয়ে করা যাবে। এই যে আমরা পিএনজি গুলো ডাউনলোড করি, এগুলো তো কেউ না কেউ করছে, তাই না? করা জি যায়, ম্যাম। এটা যদি আপনি পেন্টুল দিয়ে আঁকতে পারেন খুব ভালো, আঁকতে পারেন। আর যদি না হয় তাহলে আপনি পিএনজি ডাউনলোড করবেন, পিএনজি ডাউনলোড করে বসাই দিবেন। তারপর এখানে আমরা আচ্ছা একটু আগে দেখলাম না, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি। এই যে ব্যবহার করার জন্য দেখেন মেনুর জন্য অনেক ব্যাকগ্রাউন্ড, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি করা আছে। এই যে একটা রেডি করা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটার উপরে শুধু আপনি মেনুগুলো রেডি করে দিবেন। ব্যাকগ্রাউন্ড এখান থেকেই নিতে পারবেন কাজ করার জন্য। এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে সুন্দর, এই একটা আছে, এই যে এখানে আরেকটা আছে, অনেকগুলো আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ব্যবহার করতে পারেন ডিজাইনে। আচ্ছা ম্যাম। আর এইরকম যেই পিএনজিটা দরকার নাম লিখে সার্চ করবেন, পিএনজি পাওয়া যাবে।
তারপর হয়তো যদি কালার চেঞ্জ করার দরকার হয় এক্সপ্যান্ড করে নিবেন, এক্সপ্যান্ড করে নিলে ওটা ভেক্টর হয়ে যাবে, দেন কালার চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। পরে বললেন সমস্যা নেই। আচ্ছা, বাকি আর যারা ডিজাইন করছেন সবাই স্ক্রিন শেয়ার দিয়ে ডিজাইন করেন। ও ম্যাম, মনে পড়ছে যে গিগের কাজ চলতেছে ম্যাম। স্যার, আপনার বিজনেস কার্ড, স্টেশনারি আর সিঙ্গেল একটা বিজনেস কার্ডের ম্যাম, এগুলো কিন্তু আমি সব। বিজনেস কার্ডে প্রতিযোগিতা বেশি, যেগুলোতে প্রতিযোগিতা কম সেগুলো টার্গেট করেন, সেগুলো টার্গেট করে আগান, আপনার জন্যই ভালো হবে। তাহলে ম্যাম কি ইমেল সিগনেচার থাকবে? আর আপনার ইমেল সিগনেচার আছে, ইনফোগ্রাফিক্স আছে, তারপর আপনার বুক কভার আছে, তারপর ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার। ম্যাম এই তিনটা থেকে কি একটা দিব? এই যে হ্যাঁ, তার মানে তিনটা বোর্ড। মিলাই একটা দিলেও হবে, আলাদা দিলেও হবে। তারপরে প্যাকেজিং আছে, আইকন আছে। আমি আর একটু রিসার্চ করে ম্যাম, আর ইমেল আর একটু রিসার্চ করেন, দেখেন, দেখে তারপর দেন। আপনি তো আছেন। হ্যাঁ, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। রেজা আছে নাকি? আচ্ছা, রেজা আসে কিন্তু নাই আজকে? এখনো এখনো আসেনি। ম্যাম এবার কি কারো আর্নিং হয়েছে ম্যাম? সেদিন দেখলাম গ্রুপে। না, এই বছর এখনো আর্নিং আসে নাই, এখন পর্যন্ত আসেনি, আসবে আশা করা যাচ্ছে। ম্যাম, স্টেশনারি মতামত আছে আপনার কাছে? স্টেশনারি জি। এগুলো বোধ হয় দেখছি। আচ্ছা। মেনু বানান ঠিক আছে? মেনু বানান ভুল। আমার ও আচ্ছা। মানো হয়ে গেছে। হুম, কার্ডটা জানি দেখতেছি। এই রাগিব। আহ
মেনুতে সমস্যা হলো মেলা কিছু লেখা লাগে। টেক্সট অনেক বেশি ইউজ করতে হয়। হ্যাঁ, সেই জন্য খালি মেনু দিচ্ছি। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখেন। একটু ওয়েট করেন, আমি একটু সাহারাকে লিংকটা দিয়ে নেই। আচ্ছা ম্যাম ঠিক আছে। সাহারা, একটা লিংক দিয়েছি চ্যাট বক্সে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেন। আচ্ছা, হ্যাঁ সাবিয়া বলেন। ম্যাম দাঁড়ান আমার সেই খুঁজে পাচ্ছি না। ডিজাইন। জি ম্যাম হঠাৎ করে কই চলে গেল কাজ করতে। কাজ খুঁজে না পেলে Ctrl+0 প্রেস করবেন, তাহলে আর্টবোর্ড চলে আসবে। ম্যাম এই যে আসছে। ম্যাম এই যে মেনুর এইখানে এই যে বাঁকানো এটুকু, তারপরে যে ম্যাম এই যে সাইডের এগুলো আমি কিভাবে করব? আচ্ছা, প্রথমে একটা একটা করে দেখেন। এই যে যেখানে বাঁকানো আছে, হ্যাঁ এই যে বাঁকানোটার জন্য একদম মাঝামাঝি, এটা মাঝামাঝি একটা পয়েন্ট নিয়ে নেবেন, অ্যাঙ্কর পয়েন্ট নেবেন মাঝখানে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে না পেন টুলের মধ্যে? জি ম্যাম। পেন টুলে যান, পেন টুলের ভেতরে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ঠিক মাঝখানে নিচের পয়েন্টটাতে ক্লিক করেন, নিচে। হ্যাঁ ক্লিক করছেন, হ্যাঁ এবার ডিরেক্ট সিলেকশনে যান। এই একটা পয়েন্ট সিলেক্ট হবে শুধু। হ্যাঁ সিলেক্ট করছেন, এবার আপ অ্যারো প্রেস করেন। জি ম্যাম এটা মাঝামাঝি নিলে একটু ভালো হতো। হ্যাঁ ওইটা আপনাকে মাঝামাঝি ঠিক করে নিতে হবে, মাপ অনুযায়ী নেবেন তাহলে জি হবে। ম্যাম এগুলো তো এভাবে করলে হয়ে যাবে তাই না? এটা এভাবে করলেও হবে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই কর্নারে একটা করে ইলিপস বসায় দেন ছোট, তারপরে শেপ বিল্ডার দিয়ে কেটে নেন, তাও হবে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ম্যাম ঠিক আছে। অলটা চেপে ওইটা ড্র্যাগ করলেও হয়। মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা যে কার্ভ করতাম না কর্নারটা, ওটা কর্নার অলটা কার্ভ, চেপে কার্ভ। অলটা চেপে করলে উল্টা কার্ভ হবে। হ্যাঁ হ্যাঁ, ওই মানে এই সেম জিনিসটা হয়ে যায় আর কি। আচ্ছা ম্যাম আমি করি। ওকে, এখানে দেখেন তিনটা আলাদা আলাদা আছে, তিনটা আলাদা করে নিতে গেলে স্প্লিট ইনটু গ্রিড থেকে তিনটা ভাগ করে নিতে হবে আলাদা। ম্যাম সেটা কোথায়? আর্টবোর্ডের অংশটাকেও, আপনি তো এই ক্লাসগুলোতে ছিলেন না, আপনার না জানার এই কথা স্বাভাবিক। আচ্ছা এগুলো আপনি একটু সাইডে সরান, পিছনে এই যে আর্টবোর্ড, আপনি কি আর্টবোর্ড কালার করছেন নাকি এখানে না ম্যাম এটা কালার রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল দিয়ে কালার করছেন? তাহলে ভাগ করা যাবে। এবার এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করেন, আপনি আর্টবোর্ড টুলে আসেন, সিলেকশনে আসেন, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ নিচে, হ্যাঁ এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড নিচে, আরো নিচে, হ্যাঁ ক্লিক করেন। এবার এটা একটু সাইডে সরায় নেন, উপর থেকে ধরে একটু সাইডে সরায় নেন, তাহলে দেখতে সুবিধা হবে।
এবার প্রিভিউটা অন করেন, নিচে প্রিভিউ আছে। এবার এই যে রো আছে, রো কয়টা লাগবে? 3টা লাগবে তাই না? রো না কলাম, কোনটা লাগবে বলেন তো? ম্যাম কলাম লাগবে। কলাম, তাহলে কলাম বাড়ান। উপরে উপরে অ্যারো অ্যারো প্রেস করেন, অ্যারোর উপরে ক্লিক করলেই হবে উপরেরটা। একটা আর একটা, হ্যাঁ 3টা হয়ে গেছে না? এখন আপনি শুধু ওকে করে দিবেন, ওকে করে দিলে এটা 3টা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। জি ম্যাম। এটা আর্টবোর্ডেও করা যাবে? আর্টবোর্ড না, এটা হচ্ছে আলাদা রেক্ট্যাঙ্গেল নিয়ে। আর আর্টবোর্ড আপনি এই সাইজের আর্টবোর্ড নিতে পারবেন, কিন্তু আর্টবোর্ড তো আর কেটে ভাগ করা যাবে না। না ম্যাম, এটা তো A4 সাইজের নিচ্ছি। হ্যাঁ, ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু আরেকবার দেখাবেন এটা? স্প্লিট ইনটু গ্রিড আপনাদের করাইছিলাম। স্প্লিট ইনটু গ্রিড মনে আছে না? স্কোয়ারের লোগো করার সময় কয়টা রো কয়টা কলাম, ওইটাই। অ্যারেঞ্জ করেন সাবিহা, অ্যারেঞ্জ করলেই চলে আসবে। এই পাশে যে আছে ওইটা অ্যারেঞ্জ করে দিলেই চলে আসবে। ম্যাম কোনটা? এই যে নিচে ছিল না, নিচে থেকে আপনার এটা খুঁজে নিয়ে আসতে হচ্ছে টেনে, এর দরকার জি, হবে না, আপনি শুধু উপরে আচ্ছা, arrange ওটাকে করে যে অ্যারেঞ্জ করে front- দিলে ওটা উপরে চলে আসবে। জি ম্যাম, বুঝতে পারছি। পয়েন্ট নেওয়া হয়ে গেলে গাইডটা সরায় ফেলেন, গাইড যদি প্রবলেম হয়। গাইড সিলেকশন হয়ে গেছিল, গাইডে প্রবলেম তৈরি হয়ে গেছে। জি ম্যাম। গাইড সিলেক্ট করবেন না, তাহলেই হবে। ম্যাম বলেন। ম্যাম যে একটু কাজ দেখাবো, শেয়ার দিলাম। হ্যাঁ শেয়ার দেন। ম্যাম ওই যে লোগোর এটার কয়েকটা ভার্সন খুললাম। ফ্যানবি ওকে, আমি দেখতে পাচ্ছি না ম্যাম। দুইটা স্ক্রিন দেয়া আছে তো শেয়ার, এই জন্য দেখতে পাচ্ছেন না।
সাবিহা আপু একটু অফ করেন না, দেখি লোগোগুলো। এটা একটা কন্টেস্টের জন্য করছেন, এই যে এটা এই জায়গাটা ভালো লাগছে না, এই জায়গাটা একটু প্রবলেম মনে হচ্ছে। ওইটা লাগাই দিছি ইচ্ছা করে। সেটা ঠিক আছে, বাট এটা এখান থেকে এসে একটু চিকন হয়ে গেছে, তো এইদিকে এই জায়গাটা স্মুথ হতো তাহলে আর একটু, এইখানটা একটু স্মুথ করতে হবে, তাহলে হয়তো ঠিকঠাক লাগবে। কোন জায়গাটা ম্যাম? এই যে এটা কর্নার হয়ে আছে না, জি ম্যাম। এটা একটু ঠিকঠাক ভাবে চেষ্টা করতে হবে যাতে আর একটু ভালোভাবে মেলানো যায়। আর এই যে এই এ অংশটা উপরে, এই অংশটা নিচে, এই যে এইগুলা ঠিক হয় নাই এটা। আচ্ছা, ওই যে এ এর যে ফন্টটা, এটা হচ্ছে অন্য ফন্ট নিয়ে দেখো অন্য যে ফন্ট হচ্ছে নিলে সোজা হয় হয়ে যে এটা আসবে। সোজা হবে তাহলে। হ্যাঁ, এফ এর সাথে সোজা আসবে সমান্তরালে, তাহলে মিলে যাবে অনেক সুন্দর করে। অথবা একটা কাজ করেন, কাটছেন যখন এইটুকু কেটে ফেলেন, কেটে ফেলে এইখান থেকে এই অনুযায়ী দেন, এখানে যেরকম আছে না সেই অনুযায়ী দেন, এটা এরকম সোজা করে নেন, তাহলেই হবে। ম্যাম বুঝি নাই, কথা কাটা কাটা আসলো। এই যে রেক্ট্যাঙ্গেলটা না, এই যে এফ এর যে রেক্ট্যাঙ্গেলটা এই অনুযায়ী এটা নেন, সেটা বলতেছি যে এইভাবে আচ্ছা, নিলেও তো এইটা হয়। টেনে এই পর্যন্ত নিয়ে আসবো তাই? হ্যাঁ, এটা এইভাবে নিলেও হয়। ওকে ম্যাম, নিয়ে দেখি। আর এই যে এটা নিচের দিকে আর একটু বাড়বে, এটা সমান তো থাকতে হবে, ছোট বড় আছে। ম্যাম ওই যে কিছু কিছু মুভিতে দেখায় না ম্যাম, ওই যে ছোট বড় থাকে কিন্তু ম্যাম। হ্যাঁ, কিন্তু এটা লোগোতে দেখতে কেমন লাগছে সেটা দেখেন, দেখতে ভালো লাগতে হবে তো। যা কিছুই করছি আমরা, এটা তো দেখতে যাতে ভালো লাগে তার জন্য করছি, তাই না? উনি আবার নিয়ে বিথিকা কি অ্যাকাউন্ট খুলছেন? না আপু এখনো খুলি নাই। অ্যাকাউন্টটা খুলে নিয়ে না, আর তো বেশি দিন সময় নেই, অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্টে কাজও তো করতে হবে। হ্যাঁ, এসইও করছেন ইমেজ গুলো? হ্যাঁ, সব করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে গিগ টাইটেলটা দিয়ে দেন এখানে। সাজ্জাদ ভাইয়া, আপনার স্ক্রিন শেয়ারটা যদি একটু অফ করতেন তাহলে গিগ পাবলিশটা একটু দেখতাম আর কি। ফ্লায়ার আছে নিচে দেখেন, Okay. ট্যাগ এখানে আগে দিয়ে দেন, ফ্লায়ার্স, ডোর হ্যাঙ্গার্স, মিডিয়া কিট, ফ্লায়ার্স দেন, মিডিয়া কিটও দিয়ে দেন, দুইটাই থাক, তিনটা দেওয়া যাবে না, দুইটাই দেওয়া যাবে। ফাইল ফরম্যাট গুলো দিয়ে দেন, সবগুলোই দিয়ে দেন। একটা একটা হচ্ছে শুধু ফ্লায়ার ডিজাইন দেন, ওইটা এন্টার দিয়ে তারপরে শুধু ফ্লায়ার। হুম, ঠিক আছে। এই কটা থাকবে ম্যাম? হ্যাঁ, এই কটা হলেই হবে, পাঁচটাই তো দেওয়া যাবে, এর বেশি তো আর দেওয়ার সুযোগ নেই। চেঞ্জ করবো কি নাকি এগুলো থাকবে? বিজনেস, কর্পোরেট, রেস্টুরেন্ট, ইভেন্ট, হ্যাঁ ঠিক আছে।
এখানে কি লিখবো? এখানে আপনি যে প্যাকেজটা দিবেন ওইটাই এখানে শর্টকাটে ব্রিফ করতে হবে। একটু বলে দেন। এখানে আপনি আগে বাকিগুলো ফিল আপ করে নেন, তাহলে আপনি নিজে নিজেই লিখতে পারবেন। বাকিগুলো আগে ফিল আপ করে নেন। 3 দিন দিব? 3 দিন দিতে যাচ্ছেন? আর প্রিমিয়ামে কি 1 দিন দিতে চাচ্ছেন? সরি। না, দেয়া যাবে, এভাবেও দেয়া যায়। এভাবেও যে দেয়া যায় না তা না। মানে এক হচ্ছে আপনি এখানে সার্ভিস যেভাবে দিচ্ছেন, সাপোজ এখানে একটা ফ্লায়ার, তারপরে ওইদিকে 2টা ফ্লায়ার, তারপর 5টা ফ্লায়ার, এরকম যদি দেন তাহলে আপনার টাইম বেশি লাগবে, সেই হিসাবে আপনি টাইম বেশি দিতে পারেন। আবার হতে পারে এমন যে একটাই ফ্লায়ার করবেন, একটার $5 প্রাইস, একটার $10, একটার $20। তো যেটা $20 সেটা আপনি একটু তাড়াতাড়ি দিবেন। এটা করতে পারেন, অথবা আপনি এক্সট্রা ফাস্টে তো এমনিতেও অ্যাড করতেই পারেন, যে দ্রুত দেওয়ার জন্য এক্সট্রা চার্জ। দুরকম ভাবেই করা যেতে পারে। কোনটা করলে ভালো হবে না? নর্মালি আপনার পরিমাণের উপর ডিপেন্ড করে বাড়ানোটাই বেশি চলছে, ওইটাই দিতে পারেন। আর একই ফ্ল্যাটের বিভিন্ন রকম রেট দিলে হয়তো মনে হবে যে বেসিক প্যাকেজের কাজটা অত ভালো না। আর তাছাড়া টাইম অনুযায়ী প্রাইস বাড়ানোর সুযোগ তো আমাদের কাছে আছেই এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে। এক্সট্রা ফাস্ট দিয়ে ওখানে এক্সট্রা নিয়ে নেবেন। এই যে এই একই কাজ আমি একদিনে দিব, একদিনে দিলে কত নিব? আপনি তো উল্টাটাই দিলেন। উল্টাটাই? মানে আপনি কোনটা দিতে চাচ্ছেন আগে সেটা ডিসাইড করেন। আপনি শোন ভাই কি বলছেন? বলছে যে কাস্টম গ্রাফিক্স বলতে কি বোঝাচ্ছে এখানে? কাস্টম গ্রাফিক্স মানে আপনার কিছু কাজ দিবে, ওটাকে আপনার ভেক্টরের কিছু কাজ থাকবে, ওইটাকে আপনার কাস্টমাইজ করে ইউজ করতে হবে ফ্লায়ারে। ও, আমি তো মনে হয় কি জানি করছিলাম, দিয়ে দিছিলাম মনে হয় 3টাতেই, খেয়াল নেই। একটু কম বেশি করে দিলে আপনার প্যাকেজের ভ্যারিয়েন্টটা বজায় থাকে, যে এই প্যাকেজ থেকে এই প্যাকেজটা আলাদা কেন। প্রিমিয়ামে সোশ্যাল মিডিয়া দিছিলাম। হ্যাঁ, ম্যাম ওয়ান কত সাইড ফ্লাইট দিব? ওয়ান সাইডেড ফ্লায়ার প্লাস জেপিজি প্লাস প্রিন্ট তারপর রেডি ফাইল। এখানে হাই কোয়ালিটি দেন, হাই কোয়ালিটি হাই শর্টকাট কোয়ালিটি আর এইচসিও দিতে জেপিজি পারেন। দেন। হাই কোয়ালিটি জেপিজি, তারপর প্রিন্ট রেডি ফাইলস, এভাবে লিখে দেন। তারপর এই প্যাকেজে আর কি বেসিক, কি আছে, ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, এরকম ভাবে লিখে দেন। হ্যাঁ প্রিন্ট রেডি। এখানে হাই, জেপিজি। বেসিকে সোর্স ফাইল রেখেন না, বেসিকে রেখেন না সোর্স ফাইল, স্ট্যান্ডার্ডে রাখেন শুধু আর প্রিন্ট এশিয়া রেডি রাখেন, দিলেই হবে। প্রিমিয়ামে রাখেন। প্রিন্ট রেডি দেন, তাহলেই হচ্ছে। এই কটি থাক। তাও বেসিক হিসেবে অনেক দিছেন। দিলাম।
ম্যাম এইখানে যদি সোর্স ফাইল না দেই তাহলে এখান থেকে উঠে দিতে হবে না? হ্যাঁ, উঠাই দিতে পারেন, আবার যদি থাকেও সমস্যা নেই, উঠাই দিলে উঠাই দিতে পারেন। উঠাই দিই। বেসিকে সোর্স ফাইল লেখেন না। হ্যাঁ, বেসিকে সোর্স ফাইল লেখেন না, এটা বেশি হয়ে যায়। তাহলে আপনার ওই সেকেন্ডটাতে থার্ডটাতে যাবেই না। যখন সোর্স ফাইল পেয়ে যাবে তখন তো আপনার দরকারই নাই ওখানে যাওয়ার। ওকে। আচ্ছা, সোর্স ফাইল বলতে কি বোঝাচ্ছে? সোর্স ফাইল আপনার বলতে হচ্ছে আপনি এআই তে কাজ PSP আর করলে AI। এআই, আর ফটোশপে কাজ করলে পিএসডি, আর প্রিন্ট রেডি দিলে আপনার হচ্ছে পিডিএফ আর জেপিজি দিলেই হয়। পিডিএফ কেমনে করে ম্যাম? সেভ অ্যাজ পিডিএফ। ও আচ্ছা। ম্যাম এখানে আসে না কেন? দেখা যাবে না, 100 ক্যারেক্টারের উপরে হয়ে যাচ্ছে। তাহলে কেটে দিই। লাগবে না, অতটুকু থাকলেই হবে। এটা কত দিব ম্যাম? 10 থেকে শুরু করেন, 5 বা 10। ওয়ান সাইডেড তো, ওয়ান সাইডেড 5 দিলেও হয়, 10 দিলেও সমস্যা নেই, দিতে পারেন। এটা যেহেতু খুব বেশি বাড়ানো হয় নাই, ফ্লায়ার তো একই আছে, ফ্লায়ার তো 2টা 3টা দেওয়া হচ্ছে না, তো বেশি বাড়ানোর দরকার নাই, 10 15 20 এরকম দিয়ে দেন। ফ্লায়ার কি বাড়ানো যাবে, মানে কয়টা লিখে দিব এখানে? যদি বাড়াইতে চান প্যাকেজে তাহলে বাড়াতে পারেন, যে এই প্যাকেজে আমি 2টা বা 3টা দিব, অথবা আপনি নিচে আরো তো অপশন আছে, নাহলে সে 2বার অর্ডার দিবে, অসুবিধা নেই তো। তাই করি। যদি সে আরো অর্ডার দিতে চাই, এক্সট্রাতে অ্যাড করতে থাকবেন। ওকে। এবার একদিনে করে দেন, একদিনে দেন, একদিনে দিয়ে এক্সট্রা $5 অ্যাড করে দেন। এটা কি $5 দিব? হ্যাঁ, $5 দেন। আচ্ছা, এডিশনাল রিভিশন দেওয়ার সুযোগ নেই, ওটা উঠাই দেন। সোর্স ফাইলটা টিক দিয়ে দেন, সোর্স ফাইল যেহেতু বেসিকে দিচ্ছেন না, বেসিকে যদি সোর্স ফাইল নিতে চায় তাহলে $5 অ্যাড করে দেন। আর বেসিকে যেহেতু দেয়া ছিল ওয়ান সাইডেড, তো ডাবল সাইডেড করতে হলে দিয়ে দেন ফর এন এক্সট্রা 5 এন্ড অ্যাডিশনাল 1 ডে দিয়ে দেন, একদিন টাইম এক্সট্রা পাবেন। কাস্টম গ্রাফিক্স যেটাতে দেয়া নাই ওইটাতেও যদি করে নিতে চায় তাহলে $5 এক্সট্রা দেন। ফটো এডিটিংও যেটাতে চাইবে এক্সট্রা দিয়ে দেন। কত করে প্রাইস নেবেন? সোশ্যাল মিডিয়া, স্টক ফটো দরকার নেই, উঠাই দেন, স্টক ফটোটা উঠাই দেন, দিয়ে দিচ্ছেন। 7 কন্টিনিউ। কপি হয়নি নাকি? আচ্ছা আসছে, ওয়েট করতে হবে। দেখেন কোথাও কোনো ইরর আছে কিনা। ওকে, looking create a poster, flyer or anything print related. This is the right gig to purchase. ওকে, আচ্ছা নিচে এই যে পয়েন্ট গুলো, মাই সার্ভিস অন দিস গিগ, এইগুলোর বুলেট পয়েন্ট অ্যাড করে দেন।
পাশেরটা বুলেট পয়েন্ট একদম লাস্টে এটা 1 2 3 4 দেয়। হ্যাঁ এটা সিলেকশন চলে গেছে। হচ্ছে না কেন? আপনার প্রবলেম হচ্ছে কোথায়? বুঝছি না। আবার ট্রাই করেন। এই যে আসছে এবার, এগুলোতে ইউজ করেন। আচ্ছা এখন দেখেন কোনটা কোনটা এক্সট্রা লেখা আছে যেগুলো বাদ দেওয়া দরকার, তাহলে একটু ফাঁকা ফাঁকা করে লেখা যাবে। উপরের দিকে দেখেন, পয়েন্টস গুলো দেখেন। ফ্লায়ার, ওয়ান সাইডেড, টু সাইডেড, পোস্টার, postcard, Amazon thank you card, booklet, real estate flyer, corporate business agency flyer, event or party flyer, invitation design, okay. 100% satisfaction, fast turnaround without losing quality, editable PDF, 24 hours express delivery, unlimited revision, high quality, JPG, PNG and print ready files will be provided. আচ্ছা, প্রিন্ট রেডি ফাইলস পর্যন্ত লিখলেই হবে, উইল বি প্রোভাইডেড লেখা লাগবে না, কেটে দেন এইটুকু। মানি ব্যাক গ্যারান্টি, হাই রেজলিউশন এন্ড প্রিন্ট রেডি ফাইল। আচ্ছা এবার আই ক্যান ডিজাইনের এটা একটু নিচে দিয়ে দেন, আই ক্যান এর ওখানে একদম সামনে নেন, আই ক্যান ওখান থেকে এন্টার প্রেস করেন। হ্যাঁ ঠিক আছে, আই ক্যান ডিজাইন any size including custom sizes, different flyer dimensions or custom dimension, okay. You must provide information. আচ্ছা এটা আপনি কিন্তু ইয়েতে দিতে পারেন, রিকোয়ারমেন্টে দিতে পারেন, এখানে না দিলেও হবে। আর এখানে থাকলেও সমস্যা নেই, এই সেম আবার কপি করে রাখবেন, এটা আবার ইয়েতে দিয়ে দিবেন, রিকোয়ারমেন্টে দিয়ে দিবেন। আর এখানে আবার একটা এন্টার প্রেস করে লাস্ট লাইনটা নিচে দিয়ে দেন। ওকে ঠিক আছে, কমপ্লিট। এফএকিউ আছে? ছিল কিছু। আচ্ছা অ্যাড করে দেন। হ্যাঁ। Shit. ম্যাম এই দুটোই থাক। Okay, how can I print your details? Okay, yes sir. Save and continue. Add new question এ ক্লিক করেন, এরপর ওই রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেন। সম্পূর্ণ এটুকু ধরে? হ্যাঁ পুরোটাই দিতেন। ঠিক আছে, সেভেন করতে হবে আগে আগে অ্যাড করতে হবে। হ্যাঁ এবার সেভ এন্ড কন্টিনিউ দেন।
7 কন্টিনিউ। হ্যাঁ 7 কন্টিনিউ করেন। কমপ্লিট, পাবলিশ করে দিবেন এখন। ওকে, কমপ্লিট। ওকে, এখানে নিচে দেখেন ডান। আচ্ছা, লিংকটা শেয়ার করে দিন সবার সাথে। ওকে ম্যাম, আমি শেয়ার অফ করলাম। যেহেতু আচ্ছা ম্যাম। কারণ ওইভাবে যে কোনো একটা পেজ সাইজ নিয়ে যখন ওটা চেঞ্জ করবেন তখন তো ওইটা এই রেশিও থেকে ওইদিকে চলে যাবে, তখন এর উপর যা যা অবজেক্ট থাকবে সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ম্যাম তাহলে যে ওই যে মকআপ ডাউনলোড করে যেটা মকআপ করছি ওইটা কি করব? আচ্ছা, মকআপ ডাউনলোড করে যদি ওইটাতে না হয় তাহলে আপনাকে নর্মালি করতে হবে অন্যরা যেভাবে করছে, বুঝতে পারছেন? কারণ রেশিও ঠিক না রাখলে আপনি যখন ইমেজ আপলোড করবেন, গিগ যখন আমরা দেখবো তখন কিন্তু পুরোটা দেখা যাবে না ক্লিয়ারলি, ভালো লাগবে না দেখতে, হয়তো হাফ আসছে হাফ আসছে না এরকম দেখা যাবে। আচ্ছা ম্যাম, মকআপ দুটোই করি, সমস্যা নেই। কাজটা তো দেখছি বেশ সিম্পল গুলোই পছন্দ করছে মনে হচ্ছে, সিম্পলি করছে। এটা কিসের কন্টেস্ট? এটা কেক অর্ডার কন্টেস্ট। ও, সাবিহা, শেপের সাথে অ্যালাইন করে দিবেন, শেপের সাথে টেক্সট সেন্টার অ্যালাইন করবেন। তবে সাবিহা অল্প দিনের ব্যবধানে ভালো কাজ করছেন এখন আগের থেকে।
অল্প সময়ে ভালো কাজ শিখেছেন। কিন্তু আমি ফটোশপ ভুলে যাচ্ছি না, সেটা বুঝতে পারতেছি না। মাঝে মধ্যে ফটোশপেও একটু কিছু কিছু কাজ করবেন, আগের ভিডিও গুলো দেখবেন, তাহলে ভুলে যাবেন না, মনে থাকবে। ম্যাম সাদিয়া কে আমাদের কাছে নতুন। শেয়ার দেন। আমি যে পরে এটা অ্যাড করে দিছি। ওকে, ম্যাম এইটা কি আর ইয়ে করা যাবে, গ্রুপ করা যাবে না? হ্যাঁ গ্রুপ করেন, গ্রুপ করলেই করা যাবে। ওখান থেকে গ্রুপ না হলে অবজেক্টে যান, অবজেক্ট থেকে হ্যাঁ এবার আচ্ছা ম্যাম আর সুহান, বাকি বুঝতে পারছি। সাগর যে বলছিল না, সাগরের কাছে একটা পার্ট ছিল, আরো পার্ট আমি কালেক্ট করছি, আমার কাছে আছে, আমি আপনাদেরকে শেয়ার করে দিব। ম্যাম বাকিগুলো একটু দেখবেন। হ্যাঁ দেখছি। হ্যাঁ সবগুলোই আপনি এই যে মাঝখানে ফাঁকা আছে না, স্পেস কম রাখেন, এগুলো এক জায়গায় একটু কাছাকাছি দিয়ে দেন। তারপরে এই সবগুলো একটা একটা করে মক আপ করেন, করে একটা একটা করে এন্ট্রি দিয়ে দেন। আমি এইটার কিছুই করি নাই, মানে এটা শুধু মানে ফন্টটা চেঞ্জ করছি। এটা কি করলে ভালো হয় ম্যাম? এটা এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে এই যে একটা একটা করে, এই যে দূরত্ব বেশি আছে, দূরত্ব গুলো একটু কমায় দেন শুধু, তাহলেই হবে। আনগ্রুপ করেন। হ্যাঁ, এবার একটা একটা করে বাইরে ক্লিক করে নেন। হ্যাঁ, আরো কাছাকাছি করে দেন, মানে একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম। সামান্য একটু ফাঁকা থাকবে, আর একটু। একটু করে ফাঁকা রাখেন। ওকে, এটাকে আরেকটু আরেকটু সরায় দেন। এটাকে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেন। কোনটা ম্যাম? এটাকে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে রাখেন, রেক্ট্যাঙ্গেলটা শুধু স্ট্রোক থাকবে, কোনো ফিল কালার থাকবে না, দিয়ে এন্ট্রি দিয়ে দেন। ওকে, স্টোকটা কি কালো কালারই দেবো? হ্যাঁ কালো কালার দিলেই হবে। ও আরেকটা জিনিস ম্যাম, এই বলেন। সামনের দুইটা তো ইয়েই দিতে হবে, কালার চেঞ্জ করে দিতে হবে। মানে এখানে আছে হলো আপনার, ও দেখাই, ডিজাইনার লোগো ফর আওয়ার, এইখানে দেখাইছে হুম, এক্সাম্পল ফ্যান বিট, মানে এখানে এক্সাম আছে অর এনিথিং, কোনো কিছু হলেও কোনো সমস্যা নাই। ব্ল্যাক এন্ড রেড করতে বলছে, তাহলে আপনি এক কাজ করেন, রেড দিয়ে দেন, অথবা টেক্সটটাকে রেড করে ওটা ব্ল্যাক দিয়ে দেন, দুরকম ভাবেই দেন, কয়েকটা ভ্যারিয়েশন তৈরি করেন, ম্যাম তারপর আবার এখানে এন্ট্রি দেন। অর এনিথিংও দিছে, তার মানে তো আমি শুধু অর ব্ল্যাকও এনিথিং দিতে মানে আপনি অন্য পারবো কিছুও যেহেতু করতে পারেন। জি ম্যাম, তাহলে আপনার ওইটা করে দেখি। আমি এই এ আর এন এইটার মাঝখানে কি আর গ্যাপ রাখবো নাকি ঠিক আছে? না ঠিক আছে, ওইটা থাকুক, বরং BIT ওইদিকে আর একটু স্পেস কমাই দিলেই হবে। আগে রেক্ট্যাঙ্গেল তো নিয়ে নেন, তারপর ঠিক করা যাবে। এবারে স্ট্রোক বাড়ান একটু, কম আছে। ওকে, অ্যালাইন করে দেন, টেক্সটটা একদম মাঝামাঝি থাকবে। একটু ছোট করে দেন রেক্ট্যাঙ্গেলটা। আচ্ছা ঠিক আছে, ছোট না করলেও হবে। অ্যালাইন করতে গেলে আগে ফ্যান ভিতরের অংশটুকু আগে গ্রুপ করে নেন, নাহলে হবে না। ভেতরের অংশটুকু আগে গ্রুপ করেন। রেক্ট্যাঙ্গেল বাদ দিয়ে, রেক্ট্যাঙ্গেল সহ সিলেক্ট হইছে, ও গ্রুপ করেন, আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ করেন।
আনগ্রুপ করছি। ভেতরে শুধু ফ্যান বিট, রেক্ট্যাঙ্গেল না আর। হ্যাঁ, এবার গ্রুপ করেন। হ্যাঁ, এবার এর সাথে রেক্ট্যাঙ্গেলটাকে অ্যালাইন করেন। আর্টবোর্ড দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো লাগছে। উপরে এইটাতে কোনো ইয়ে সাজেশন দিবেন? এইটাতে বি এর এই অংশটা আরেকটু বামে চাপতে বোধহয়, তাহলে ভালো লাগবে। আরেকটু, হ্যাঁ এখন ঠিক আছে। এবার আই আর টি টা আরেকটু সরাই দেন তাহলে, যেহেতু পজিশন ওটাও চেঞ্জ হয়েছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এবার একটা একটা করে মকআপ করেন, মকআপ করে একটা একটা করে এন্ট্রি দিতে থাকেন। আমি এই দুইটা একটু সাজেশন দিবেন। কোনটা? এইটা আর এইটা, মানে এইটার একই করছি বাট জাস্ট এক এক জায়গায় আর কি একটা ইয়ে দিছি। আচ্ছা, এইটা উপরে নিচে এটা আসলে ঠিক কেমন লাগতেছে এটা নিয়ে আমি একটু কনফিউজড। এটা দিতে পারেন। এটা 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 এগুলো মকআপ করে আগে দিয়ে দেন, তারপর এখান থেকে আর কি কি করা যায় চিন্তা করেন। আর এই প্রত্যেকটা কিন্তু যেগুলো যেগুলো এন্ট্রি দিচ্ছেন এগুলো রেখে দেবেন। এআইটা সেভ করে আপনি এখানে আরো কাজ করেন প্রয়োজনে, আর এগুলো আপনার পেজের সাইডেও রেখে দিতে পারেন, যে পেজের মধ্যে আপনি কাজ করতেছেন পাশে রেখে দিলেন এইগুলো ফাইলগুলো, কারণ উইন করলে তো ফাইলগুলো দিতে হবে। দিবেন। এআই ফাইলে তো সব একসাথে রাখলেও সমস্যা নেই, পরে তো আমি ইয়ে করে দিতে পারবো। হ্যাঁ সেটাই, একসাথে রাখলেও সমস্যা নেই। ওকে ভাবি, তাহলে এই কয়টা একটু মক আপ করে আমি। ওকে, আমি যে মেনুটা ডিজাইন করছিলাম। হ্যাঁ দেখছি। ওকে, অর্ডার ওয়েবসাইটও দেওয়া আছে। ঠিক আছে, ভালো হয়েছে। তবে এখানে খাবারের যেগুলো আছে না, খাবারের যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ওরকম ছবি দিতেন তাহলে আরো বেশি সুন্দর হতো। ইমেজ দিয়েও ভালো লাগছে, এভাবে যে ভালো লাগছে না তা না। আর এই খাবারের নিচে হয়তো কি খাবার কি ধরনের এটা একটু লেখা থাকতো, তাহলে ভালো লাগতো। ওইটাতে যেমন প্রাইস দেওয়া আছে, প্রাইস না দিলেও হবে, বাট একটু লেখা থাকলে ভালো হবে যেহেতু ফাঁকা আছে। আচ্ছা ঠিক আছে। আর আপু তাহলে একটু গিগের কাজ করি, নাহলে পরে সময় পাবো না তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম বলেন। দেখেন তো ফন্টটা মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে না এটা? হ্যাঁ, ফন্ট নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আপনি এক কাজ করেন, ইমেজ সার্চ করে ওই ফন্টটা ডাউনলোড করে নেন। না, আমি একবার করছি, ফটো টেস্ট করছি। আচ্ছা, ট্রেস করার জন্য। বাকিগুলা তো, আরে ম্যাম ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম ফোন, এর জন্য মনে এখন সমস্যা হচ্ছে। আপনি এই লোগোর পিএনজি নেন। পিএনজিতে পাওয়া যাবে কি? ইমেজ যদি নিলে প্রবলেম হয় তাহলে পিএনজি নেন, অথবা ইপিএস খোঁজেন। এগুলো তো কমন লোগো, এগুলো তো পাওয়ার কথা। আপনি একটু স্ক্রিনশট দিব দেখবেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। জেপিজি দেখাবো নাকি হলো এমনি এআই ফাইলে দেখাবো? আপনার যেটা সুবিধা হয়।
তো জেপিজি রেডি করা আছে, মানে এখানে আমার আবার সিস্টেমটা একটু অন্যরকম, তো বুঝতে পারছি। ম্যাম গুগল পে আর হচ্ছে সফটওয়্যার ফন্ট একই। একই ধরনেরই? একই ফন্ট। আসলে আচ্ছা, ক্লায়েন্টের এখানে কাছে এই আইকন জন্য গুলো ঠিক করতে হবে মুজাহিদ। আইকন, এই যে লোকেশনের আইকনটা বেশি লম্বা হয়ে গেছে, তারপর ফোনের আইকন এটা এখানে ঠিক আছে, এটা দেয়া যেতে পারে। আর এই যে ছবিগুলো ব্যবহার করছেন না, নিচে যে ছবিগুলো ইউজ করছেন, এই ছবিগুলোতে যদি স্ট্রোক দিতেন তাহলে বেশি ভালো হবে। আচ্ছা আপনি স্টক দিয়ে দিচ্ছে। আর আর অ্যালাইন গুলো দেখেন, এখানে যে প্যারাগ্রাফ ডান দিকের, যদি দেখি ডান দিকের অংশটায়, ডান দিকের যে কলাম, এই কলামের প্যারাগ্রাফের সাথে আপনার এই অ্যাবাউটটা মনে হচ্ছে একটু বামে সরে গেছে। অ্যালাইনটা একটু চেক করে নিয়েন। আপু আমি চেক করছি, ওটা এমনি মনে হলো তো ঠিক আছে আর কি। আচ্ছা, আরেকবার একটু দেখে নিন, যদি ঠিক থাকে তাহলে তো সমস্যা আচ্ছা নেই, ঠিক আপনি আছে। আর এই আরেকবার ছবিগুলোতে বলুন। একটা করে স্ট্রোক ইউজ করলে বোধহয় ভালো লাগতো। তো মানে এই মিডিলের ছবিগুলোতে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপু মিডিলের ছবিগুলোতে আইকন স্টক ইউজ করবো তাই তো? আইকনে স্ট্রোক ইউজ করার কথা বলি নাই, আইকনে বলছি যে আপনার হচ্ছে এখানে এই যে ফোনের আইকনটা একটু বড় দিছেন কারণ এখানে একটু স্পেস বেশি, ঠিক আছে, কিন্তু অন্যগুলোতে তো এতটা স্পেস নাই, ওখানে একটু কমাই দিতে পারেন। আর লোকেশনের আইকনটা একটু লম্বা লাগতেছে। আচ্ছা আপু ওই জায়গাটা আমি একটু আরেকবার চেক করতেছি। আচ্ছা ঠিক আছে। আর কালকে আপু এইটা তৈরি করছিলাম, তা এইটা আসলে তার মানে যে কি তৈরি করছি নিজেও জানি না ভালো। এখন তার মানে একটা লোগো দিতে যাচ্ছিলাম, লোগো কি দেওয়ার দরকার আছে? ভালো লাগবে এটা লোগো দিলে? এখানে প্রথমত আপনার এই যে ছবিগুলো কাটা হয়েছে না, ছবিগুলো এত এইভাবে টুকরা টুকরা করে না কাটলেই ভালো লাগতো, ঠিক আছে। আর এই যে এইখানে যে পরিমাণে স্পেস ফাঁকা আছে, এইখানে যে স্পেসটা আছে, এইখানে যে স্পেসটা আছে, কোনো মিল নাই। একটা নির্দিষ্ট অংশ ফাঁকা রাখবেন, তাহলে দেখতে ভালো লাগে, মানানসই লাগে। যেমন এই জায়গাটায় দেখেন স্পেস বেশি, এই জায়গাটায় কম, এই জায়গাটায় আরেকটু বেশি, এইখানে এটা বাঁকা, এই জায়গায় দেখেন যেরকম, এই জায়গায় সেরকম না, বাঁকা হয়ে গেছে না। এই সমস্ত জি। জায়গাগুলো দেখতে হবে, এদিকে বেশি এদিকে কম, এই জায়গায় বেশি এই জায়গায় আবার কম, এগুলো এলোমেলো হয়ে গেছে। আচ্ছা টেক্সট আপু ঠিক ঠিক আছে, আছে। টেক্সট আইকন এগুলো মোটামুটি ঠিকঠাক অ্যারেঞ্জ করছেন, কিন্তু উপরের অংশটা একদমই মেসি হয়ে গেছে। আচ্ছা আপু ওই তার মানে শেপ গুলো যদি মোটামুটি ইয়েগুলো ঠিক করি, স্পেস গুলো মাঝে, তাহলে হ্যাঁ, কি শেপ গুলো ঠিক করলে মোটামুটি এটা ইউজ করা যাবে, এটা উপরের মূলত অংশগুলো যদি ঠিক করা যায়। গিগের জন্য আর কি প্রথম করতে যাচ্ছিলাম, প্রথম পেজের জন্য সাইডে আর কিছু রেখে এটা গিগের জন্য আর কি ফার্স্টে রাখতে যাচ্ছিলাম। আপনার এই নিচের হাফ অংশটা ঠিকঠাক আছে, বাট উপরের অংশগুলো কারেকশন করতে হবে। আচ্ছা আপু আমি আর একটু কারেকশন করব, করে আবার দেখাবেন না? ঠিক আছে। আর এখানে কি আপু লোগো ইউজ করার দরকার আছে কোনো? এখানে যদি এগুলো দিয়ে কাভার হয়ে যায়, স্পেস যদি না থাকে তাহলে না ইউজ করুন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে, আগে থেকেই ডিসাইড করে নেবেন না যে এটা আমি গিগের ফার্স্ট পেজে দেবো না সেকেন্ড পেজে দেবো না, কোথায় ইউজ করব। আপনি ডিজাইন করেন ফ্লায়ার গুলো, কয়েকটা ডিজাইন করলেন, সাপোজ 8টা 10টা ডিজাইন করলেন, ডিজাইন করার পর এর মধ্যে থেকে যেগুলো ভালো হয়েছে সেখান থেকে তারপর পিক করেন যেটা ফার্স্ট পেজে দিব নাকি সেকেন্ড পেজে দিব। বুঝতে পারছেন? তাহলে ভালো হবে। আর আপু বলতে চাচ্ছি কি যে এই যে ইমেজ গুলো শেপ, হুম। এটা আর কি এরকম টুকরো করে রাখতে আর কি চাচ্ছিলাম এমনি। এরকম করে ইউজ করলেও একটা নির্দিষ্ট শেপে রাখেন, এক একটা এক এক রকম, কোনটা পলিগন, কোনটা চতুর্ভুজ, কোনটা পঞ্চভুজ, কোনটা ষড়ভুজ, এরকম যদি বোঝা না যায়, আলাদা আলাদা হয়। এই যে মাঝখানে দেখেন এলোমেলো লাগতেছে, কোথায় কোন শেপটা বসাইছেন, এক জায়গায় একটু বেশি স্পেস, এক জায়গায় কম স্পেস, এই সমস্যাটা তৈরি হবে। জি আপু ঠিক আছে। একটু ক্যালকুলেশন করে করবেন, যদি আলাদা আলাদা ছবি ইউজ করতে চান সেক্ষেত্রেও একটা ক্যালকুলেশন কিন্তু নির্দিষ্ট ফলো করা হয়। যখন আপনি জি এরকম কোন শেপ দেখেন, কয়েকটা ছবি যখন দেওয়া হয়, তখন কিন্তু এখানে যে পলিগন নিয়েও যদি কাজ করেন, সাপোজ কোনোটার পঞ্চভুজ কোনোটা ষড়ভুজ হলো, কিন্তু সেটাও তো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে, যে মাঝখানে গ্যাপ গুলা যেন ঠিক থাকে। এই যে এখানে যে গ্যাপ, এখানে যে গ্যাপ, এগুলো যে গ্যাপ, এগুলো খেয়াল করতে হবে। জি আপু এটা ঠিক করতেছি আমি। আচ্ছা। আর এটা তো আগের দিন আপু দেখাইছিলাম, হ্যাঁ, এটা দেখাইছিলেন। এটা কি আর কারেকশনের দরকার আছে গিগের জন্য আর কি? না, এটা ঠিক আছে, ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। এবার দেখেন এখানে যে কতগুলো হয়ে লিংক যাবে, আছে, তাও কোথা দেখি। থেকে ডাউনলোড করবেন?
নিচে দেখেন আরো আছে, ম্যাম আমার তো ওইটাই ভালো লাগছিল। এই যে ফন্ট স্পেস, ফুল ফন্ট, অনেক আছে। এর মধ্যে থেকে এখন যেটা নেবেন, যে কোনো একটা সাইটে ঢুকে যান, এর মধ্যে দেখেন আছে অনেক ফন্ট আছে, এখান থেকে এবার পছন্দ করেন, পছন্দ করে নিয়ে নেন। আর ওইটাই যদি পছন্দ হয়ে থাকে তাহলে ওই ছবিটা ডাউনলোড পাইছি করতে হবে, এই যে এখানেই আছে। সেম জিনিসই পেয়ে গেলাম। একটা গ্রাফিতি, রিসোর্ট ড্রিম, ম্যাম এই ভালো ভালো ফন্টটা ফন্ট দিয়ে অনেক আছে, লোগো লিঙ্কটা বানানো হয় না ম্যাম? লিঙ্কটা রেখে দিতে পারেন, হ্যাঁ এটা দিয়েও করা যেতে পারে। বুকমার্ক করে রেখে দিয়েন, এখানে বেশ কিছু ফন্ট আছে, ফন্ট স্পেস, এখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন পরে। ম্যাম আরেকটা জিনিস হলো আমাদের সকালের ব্যাচে তো অনেকেই মানে বলতে গেলে অ্যাক্টিভ কম, হুম, তো ইয়ের পরে মানে কোর্স শেষ হওয়ার পরে কি করবো ম্যাম? কোর্স শেষ হওয়ার পরে যদি ওই ব্যাচে প্র্যাকটিস করতে অসুবিধা হয়, অন্য ব্যাচের সাথে ইনকর্পোরেট করে দিব আপনাকে, সমস্যা নেই। ম্যাম ক্লাসেই তো অনেকে আসতে চায় না, আর রাতে তো প্র্যাকটিস হয় না, এনারা কারো প্র্যাকটিস পাওয়া করেন, যাচ্ছে না, সোহানের সাথে যোগাযোগ করবেন, সোহান তো লাস্টের দিকে আপনাদের তো ম্যাম। গ্রুপে আছে, সোহানের সাথে যোগাযোগ করে ওনাদের সাথে প্র্যাকটিস করবেন, ওনারা প্র্যাকটিস করে। আচ্ছা, লোগোর যে বইগুলো আছে আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যার যার লাগবে নিয়ে নেন, কারণ এত বড় ফাইল তো সেন্ড করা যাবে না গ্রুপে, এখানে দিচ্ছি। কয়টা বই পেয়েছি? 5টা বই পেয়েছি, আমি একটা একটা করে দিচ্ছি। সোহান ভাই এখনো কি রেগুলার একসাথে বসে কাজ করা হয়? সোহান ভাই কি কি আয়? আছে? হ্যাঁ ভাই আমরা বসে প্রায় প্রতিদিনই বসি। হ্যালো, ও কয়টার দিকে বসা হয় ভাই? আমরা ম্যাক্সিমাম 11টার দিকেই বসি ভাই, রাত 11টার দিকে আপনাদের সাথে বসা যাবে ভাই? সমস্যা নেই, বসতে পারেন। আপনি শর্মার গ্রুপে আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ সোহান ভাইয়ের সাথে আছে। 96 আচ্ছা, আপনি সোহান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে অব্দি আসেন, ওনার কাছ সমস্যা নেই। থেকে সোহান link ভাই এর পাবেন। আগে হচ্ছে সকালের ব্যাচে আসছিল। আচ্ছা, আমি এখানে ফাইলগুলো দিয়ে দিয়েছি, যাদের যাদের লাগবে। আপনারা ভাই যখন একটু প্র্যাকটিস করবেন লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে যার যে ফ্রি থাকে সে একটু জয়েন হতে পারে, নাহলে তো অনেকে জানতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা মূলত হচ্ছে শুরু করব। একটু মনে হয় ডান দিকে বেশি সরে গেছে টেক্সট গুলো, সিলেক্ট করে, এই সেকেন্ডটার হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দেন, তাহলেই হবে। এ তো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে নেওয়া, সেন্টারে দিলে তো এটা একদম মাঝখানে চলে আসবে। সবগুলো আর এটা গ্রুপ তো করে একটা মানে গ্রুপ করে আর্টবোর্ডের লাইন সাথে নিয়ে কেটে অ্যালাইন কেটে করেন, দেওয়া হয়েছে। আর্টবোর্ডের সাথে অ্যালাইন ও করেন, আচ্ছা, পুরোটা সিলেক্ট করে নেন। হ্যাঁ, এবার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করেন, আর্টবোর্ডই দেওয়া আছে, এখন ঠিক আছে। আচ্ছা করছি। ঠিক আছে, এখন ভালো হয়েছে। আর এখানে ইলাস্ট্রেটরে মকআপ করেন, এই যে সবগুলো গ্রুপ করলেন না, পুরো ব্যাকগ্রাউন্ড সহ গ্রুপ করা আছে, এবার একটা পেজের উপরে এই দুইটাকে বসাবেন, বসায় এই সেম সাইজের পিছনে পিছনে যেটা কালার নিবেন, ওটা ব্যাকগ্রাউন্ডের যেই আর্টবোর্ড নিবেন, আর্টবোর্ডের সমান করে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। আর এই দুইটার ডিজাইনের মধ্যে কোনো শ্যাডো দেওয়ার দরকার নেই, এই সেম একটা শেপ নিবেন, ওইটার উপরে শেপ দিবেন,
ওইটার উপরে দিবেন হচ্ছে শ্যাডো, ওই শেপের উপরে, তাহলেই সুন্দর মক আপ বুঝি হবে। নাই, লাস্টে কি বললেন মানে? প্রথমে আপনি একটা আর্টবোর্ড নিবেন, ঠিক আছে, একটা নির্দিষ্ট সাইজের আর্টবোর্ড, যার উপরে এটাকে মক আপ করবেন। হ্যাঁ হ্যাঁ আর তারপরে এই যে ডিজাইন গুলো গ্রুপ করে নিয়ে হ্যাঁ যাবেন, নিয়ে যাওয়ার পর ডিজাইনের উপর কোনো শ্যাডো দিবেন না, যাতে শ্যাডো যদি নষ্ট হয় ওটা ডিলিট করে দেওয়া যায়। আচ্ছা ডিজাইনের উপর দিবেন না, এইখানে যে সাইজটা আছে এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তার উপরে শ্যাডো দিবেন, হ্যাঁ হ্যাঁ আর ওইটা দিবেন নিচে ডিজাইনের। তাহলে আর শ্যাডো মানে যদি শ্যাডোটা ওই যে হয় তাহলে delete নিচে করে পড়বে দেবেন। শ্যাডোটা আর কি। হ্যাঁ, আচ্ছা শ্যাডোটা নিচে পড়বে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, আচ্ছা হয়তো কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা কোনো একটা গ্রেডিয়েন্ট, সুন্দর লাগবে। সকালে আজকে এটাই করতে বলছি। ঠিক আছে, হচ্ছে, কমপ্লিট করেন। এখনো কমপ্লিট হয় নাই। বার্গার্সটা একটু মানে এই যে লেখাটা আর হচ্ছে আপনার যে ছবিগুলো মানে বিএনজি গুলো ইউজ করছেন এর মধ্যে একটু দূরত্ব রাখবেন, সবগুলোতে একটা নির্দিষ্ট দূরত্ব রাখবেন। যেমন অ্যালাইন করছি। বার্গারের এটাতে যে দূরত্ব আছে আপনার ড্রিঙ্কসটার মধ্যে অত দূরত্ব নাই। স্যালাড, পিৎজা এগুলোতে কিন্তু দূরত্ব আর একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা ম্যাম। ম্যাম, বলেন। গুরুত্বপূর্ণ লিঙ্ক গুলো কিভাবে সংরক্ষণ করলে ভালো? মনে হয় কন্টেস্টে দেওয়া হবে না ম্যাম। তারপরে একবার দেখে দেন ম্যাম, মানে কোথাও আচ্ছা, কোথাও ভুল আছে? ফাইনাল, হ্যাঁ ফাইনাল চেক আপ। জি ম্যাম, ফাইনাল থেকে। আচ্ছা, ঠিকঠাকই তো আছে মোটামুটি। ওকে। ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। ম্যাম এই গোলাপি কালারটা কি মানে বোঝা যাচ্ছে? আমি সেটাই ভাবছি। গোলাপি না দিয়ে আপনি এখানে সাদা সাদা অংশ না টি শার্ট। সাদা দিলে ম্যাম হ্যাঁ বোঝা যাচ্ছে না, আর ব্ল্যাকও বোঝা যাচ্ছে না, কারণ এই যে আপনি এক কাজ করেন, এই যে ফ্যাশন রিলেটেড যে অংশটুকু লিখছেন না পিঙ্ক দিয়ে, এই অংশটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেন, একটু অ্যাশেস টাইপের হালকা ব্ল্যাক টাইপের কালার ওইটার নিচে অপাসিটি কমাই দিবেন। হ্যাঁ আচ্ছা ম্যাম। আর এই যে লেখাগুলো যেমন আছে থাকবে? লেখাগুলো থাকুক, লেখার নিচে যখনই আপনি ওইটা দিয়ে দিবেন তখন এগুলো ক্লিয়ার দেখা যাবে। তখন ওইটা আগে দিয়ে দেন, তারপর দেখি যে পিঙ্ক কালারে ভালো লাগে নাকি সাদাতে ভালো লাগে। ম্যাম এই যে লেখা আছে লেখার নিচেও দেবো? হ্যাঁ, লেখার নিচে দিয়ে আপনি জাস্ট শুধু এখানে রেক্ট্যাঙ্গেল ইউজ করবেন। এই যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, ঠিক আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করলেন, রেক্ট্যাঙ্গেলটা একটু অ্যাশেস টাইপের কালার দিবেন, তারপরে সেটার অপোসিটি একটু কমাই দিবেন, তারপর দিয়ে দেখেন কেমন লাগে। আচ্ছা ম্যাম। এখনো তো আমার হচ্ছে ডেসক্রিপশন রেডি করা হয়নি, তাহলে আমি এখন ক্লাসের কাজ করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাম। নিচে অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এবার অ্যাপিয়ারেন্সে দেখেন কোথায় শ্যাডো দেওয়া আছে, এখানে দেয়াই আছে, কোনটাতে শ্যাডো দেওয়া আছে আপনার? কোনটা আপু বুঝতেছি না। আপনি কি ড্রপ শ্যাডো দিয়েছেন? হ্যাঁ ড্রপ শ্যাডো তো দিছিলাম। তাহলে তো এখানেই থাকবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ সিলেক্টেড তো। আচ্ছা এবার হয়েছে। এই যে ড্রপ শ্যাডো ক্লিক করেন, এখান থেকে এডিট করতে পারবেন, ডাবল ক্লিক। এবার এই যে 7 পিক্সেল করে দেওয়া আছে এক্স অফসেট আর ওয়াই অফসেট, এটা কম দিব একটু একটু করে কমান, ওইভাবে সংখ্যা না দিয়ে। এখানে তো আপ অ্যারো ডাউন অ্যারো আছে না, এখান থেকে একটু একটু করে কমান, কমায় দেখেন কেমন লাগছে। আর প্রিভিউটা অন অফ করেন, তাহলে প্রিভিউ দেখা যাবে। কমছে? একটু কমছে মেবি। ব্লার কমায় দেন, ব্লার 5 পিক্সেল আছে, ব্লার কমান আর একটু। একটু কমছে। আচ্ছা, এক্স অফসেট ওয়াই অফসেট আর একটু কম করেন, বেশি লাগতেছে তাও।
নাকি ভাই এই ডিজাইনটা যে কি বলে মেনুর নিচের ওই ডিজাইনটা ওইটা কি এটা ডাউনলোড করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আচ্ছা পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড নিয়ে এর উপরে শুধু কাজ করা। শুধু ধরে বসায় দিছি আমি। আপু এবার চলবে এটা না আরেকটু আর একটু কমাইলে মনে হয় আরো ভালো লাগবে। আচ্ছা বাকিরাও দেখেন, আপনারাও মতামত দিতে পারেন কোনটা ভালো লাগছে। এটাতে আমার মনে হচ্ছিল বেশি আছে শ্যাডো। ব্লারটা কমায় দেন হালকা, ব্লার আমার কাছে ব্লার বেশি লাগতেছে। এমনি তো শ্যাডো আর একটু কমলে ভালো হবে। ফার্স্টেরটা দেখেন, এটা না সেকেন্ডটা না, ফার্স্টেরটা দেখেন, সেকেন্ডটা দেখেই কমাতে এটা বলছি। একটু দেখেন, এটা চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ একটা কথা বলছি, একটু ব্লারটা বেশি লাগছে, ব্লার ব্লার তো এক এক করে কমাইতে কমাইতে ওয়ানই থাক। আর এখানে এক্স অফসেট ওয়াই অফসেট, এখন এবার ভালো লাগছে। এখন ঠিক আছে। এবার এই যে কত কত দিলেন, এই সেম আবার এইটাতেও দিবেন, কপি করে নেন অথবা। ঠিক আছে, এখন ভালো লাগছে আগের থেকে। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এটা চলবে? ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন, অথবা কোনো একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে বসাই দিতে পারেন। আচ্ছা আচ্ছা আপু, আর কালকে যে এটা ফাইনালি এটা সিলেক্টেড হয়েছিল, ওকে, এর মধ্যে কোনো ভুল আছে? ভুল বলতে আপনার তেমন কোনো ভুল না। এগুলোকে একটু চেক করছিলেন সবগুলো সমানভাবে আছে কিনা? এগুলা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই লোগোটা একটু বেশি ছোট হয়ে গেছিল, পরে আমাকে বলছে হালকা একটু বড় করে দিতে, তো নিচে লাইনটা ঠিক রেখে উপরে একটু টেনে লম্বা করা হয়েছে আর কি। সেটা ঠিক আছে, এটা একটু চোখে দেখতে ছোট লাগতেছে এটা বলতে। আর বাকি ঠিক আছে। আচ্ছা, মানে এটা আমার সেকেন্ড কাজ, এটা আর কি প্রিন্টে যাচ্ছে। এইগুলো আপনারা কেন পোস্ট করেন না বলেন তো গ্রুপে? ইও নিয়ে যে প্রজেক্ট নিয়ে যেটা দেখে শিখবো। গ্যারান্টি সেফ টেকআউট, এখানে বিভিন্ন পেজ যখন আমরা কাজ করি, কাজ করার পর আমাদেরকে অপশন গুলো চুজ করতে দেয় না, এখানে যেরকম দেখেন ওই রকম ভাবেই তৈরি করতে হবে। যেখানে এতগুলো অপশন আছে এর মধ্যে থেকে আপনি কোনটা নিতে চান। একটু ডিজাইনটা একটু এখানে তেমন কোনো অ্যালাইন ফলো করা হয় নাই, এখানে জাস্ট শুধু দেখেন মাঝখানের গ্যাপটা ঠিক রাখা হয়েছে। বুঝতে পারছেন? কারণ কোনোটা একটু লম্বা লোগোগুলো, কোনোটা একটু ছোট। এটা এটা ওয়েবসাইটে টাইপের মনে হচ্ছে না? ওয়েবসাইটের হ্যাঁ, ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি পেমেন্ট করতে যান তখন এই ধরনের আসে। আচ্ছা এই পেজের সাইজটা তো বোঝা যাচ্ছে না, সাইজ কত নিছে? ডিজাইন কনসেপ্টটা দেন না, একটু অন্যভাবে করা যায় কিনা। কনসেপ্ট এই যে ফ্রি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, এই যে এগুলো তো আপনাকে বলে দেয় নাই যে এইগুলোই দিতে হবে, এখানে আপনি অন্য কিছু ইউজ করতে এগুলা পারেন। এগুলা দিছি ম্যাম, কিন্তু এগুলো আমি লোগো চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই, আইকন গুলো একটু ভিন্ন দিচ্ছি। এগুলো আরো ছোট করে ইউজ করেন, তো এরকম ভাবে না দিয়ে একটু ছোট করে ইউজ করেন, ওগুলো আরো ছোট থাকে নিচে। আর ওইটা দিবেন হচ্ছে নিচে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ওইটার ভেতরে দিবেন। ওয়েবসাইটের সাপোজ নিচের পেজটা যেরকম থাকে একদম নিচের দিকে, ফুটারের সাথে। হ্যাঁ ফুটারের মতো করে, তাহলে অন্যরকম হবে একটু। রেজা, হ্যাঁ তুমি কিছু আইডিয়া নিতে পারো ইয়ে থেকে, ওই যে সাইট গুলো থেকে যেগুলোতে হচ্ছে মানি ট্রান্সফারের সার্ভিস গুলো দেয় আর কি। রেশিও ঠিক থাকবে, আপনি শুধু টেনে বড় করেন। আর একটু বড় করেন, পজিশন অনুযায়ী বসাই দেন। টিক চিহ্ন দিয়ে নেন, টিক চিহ্ন দিয়ে তারপর সরান উপরে দেন। আর একটু নিচে, মাঝামাঝি হবে তাহলে। হ্যাঁ এখন ঠিক আছে। এবার নিচের লেয়ারটা অফ করে দেন, কন্ট্রোল-S। এবার আগের ফাইলে গিয়ে দেখেন কি অবস্থা হলো। একটা একটা করে পপ আপ করেন। এবার এটা আগে জেপিজি করে নেন, করার পর এবার নেক্সট আপনি নিজে নিজে করেন, দেখি করতে পারছেন কিনা। এক্সপোর্ট করেন,
সেভ ফর ওয়েব করেন, সব থেকে ভালো হয়। জেপিজি সেভ করবেন যখন। ম্যাম আমারটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, এখানে একটু মার্জিনের দিকে খেয়াল রাখতে হবে, বেশি কর্নারে চলে গেছে। আচ্ছা ঠিক আছে দুই ম্যাম, পাশে, মার্জিন। হ্যাঁ দুই পাশে একটু জায়গা রাখতে হবে, রেখে কাজ আচ্ছা করেন। আদারওয়াইজ ভালো হয়েছে, ভালো লাগছে। ওকে ম্যাম। আর ম্যাম এই কালারের উপরে ব্ল্যাকটা লিখে হোয়াইট লিখলেও কিন্তু ভালো লাগবে। একটা একটু চেঞ্জ করে দেখেন, হোয়াইটে ভালো লাগে বেশি না ব্ল্যাকে ভালো লাগে, একটা চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন হোয়াইটে কিন্তু বেশি ভালো লাগছে ব্ল্যাকের চাইতে। ওকে। ঠিক আছে ম্যাম। ওকে। ম্যাম ব্যাচ গুলা যেখানে দিব এখানে কি ফুটার একটা নিয়ে নেব? হ্যাঁ নিয়ে নিতে পারেন। আমি কি ইন্ডিকেট করে দেবো যে এটা ফুটার এরকম কিছু? ইন্ডিকেট করা লাগবে না, এখানে ওভাবে দিলেই হবে। এটাও ভালো লাগছে, এই যে সুন্দর করে বাটনের মতো করে দিয়েছেন, কিন্তু মাঝখানে মনে হচ্ছে স্পেসটা একটু বেশি লাগতেছে, ফাঁকা লাগতেছে। স্পেস বেশি রাখার দরকার নেই। এটা ঠিক আছে, ব্যাস এটা ভালো লাগছে। এবার এই ম্যাম দুইটাকেই সিলেক্ট করে আরেকটু নিচে দিয়ে দেন, রেক্টাঙ্গেল ছোট না করলেও হবে। এটা আরেকটু নামায় দেন সবগুলোই। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। শোন ভাই, হ্যাঁ ভাই। আমি ব্যাচের আইকন গুলা দিতে বললাম না কালকে? দিছিলাম তো মনে হয়। না কালকে দিননি। ইলাস্ট্রেটরের? হ্যাঁ আচ্ছা দাঁড়ান চেক করে নিন। ও আচ্ছা আচ্ছা, ব্যাজের ওইগুলা আমি দিছিলাম, দেখো আচ্ছা তো একটু। দেখছি। না হলে দিচ্ছি, সমস্যা নাই, রাতে দেবো নাই। নিচেরটা আই অফ করেন সাজ্জাদ। হ্যাঁ এবার সেভ করেন। হ্যাঁ শোন ভাই পাইছি। ম্যাম কি বললেন? সেভ করেন, কন্ট্রোল-S। CTRL-S। তো এখান থেকে শুরু হচ্ছে, আমার তো লাগবে এখান থেকে। লেখেন, সমস্যা নাই, লেখেন, একই পাথে যেন না হয় তাহলেই হবে। হ্যাঁ এবার এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছেন বাইরে ডান দিকে দেখেন, এটাকে ড্র্যাগ করে ভেতরের দিকে নিয়ে যাবেন। ওইটা না এইটার পাথ, অন্যটার পাথ সিলেক্ট হয়ে গেছে। দুইটা আলাদা পাথ না, ওইটা প্রয়োজনে সরায় রাখেন, পরে আপনি একসাথে গ্রুপ করে নিন। ম্যাম তাহলে আমি আরেকবার করি, আমার মনে হয় না এটা। ম্যাম এটা কি মিডিলে নিতে হবে? কোনটা? কি ফন্টটা কি ইসের লাইনের মিডিলে ভেতরে নিতে হবে? নিবে, হ্যাঁ ভেতরে নিবে এটাই। হ্যাঁ এটা টাইপে গেলে তো হচ্ছে, টাইপে গেলেও হবে, প্লাস এখান থেকে ড্র্যাগ করলেও হবে। আচ্ছা তাহলে স্মাইল কিভাবে করতে বলছেন? টাইপ
থেকে আপনি তাহলে একটু ওনাকে বলেন কিভাবে করবে, বল। কারণ এর আগে তো এইটা তো দেখছেন যে কিভাবে ভেতরে নিতে হয় ম্যানুয়ালি, আর টাইপ থেকে কিভাবে দেখছি করবেন ম্যাম, তাহলে কিন্তু কখনো ইসমাইল করা বলুন। হয়নি তো ম্যাম। ইসমাইল, গ্র্যান্টেডটা সোজা করবো আর হচ্ছে মিডিলে থাকবে। ইসমাইল বলেন। ওই এটা কি আর্ট ব্রাশে পারফেক্ট হয় নাকি এটা দিয়ে এভাবে করলে পারফেক্ট হয়? এটা ব্রাশ দিয়েও অনেকে করে, অনেকে হ্যাঁ এভাবেও বলতে করে, বলতে যে যেটা টাইপে যেতে প্রেফার করে। বলতেছি, টাইপে যেতে বলতেছি, টাইপ আচ্ছা টাইপে যান, টাইপ মেনু, টাইপ মেনু, মেনু, মেনু বারে থেকে টাইপে, টাইপ মেনু, হ্যাঁ টাইপ থেকে যে রয়েছেন এখন আমি এটা টাইপ করতে একটু কষ্ট হয়, আমি ঠিক মতো পারি না অ্যাডজাস্ট করতে। ব্রাশ দিয়ে সবচেয়ে ইজিলি হয়ে যায় আমার কাছে। ওইটা ইসমাইল তারপরে আরে আমার টাইপ অন এ পাথ অপশনস, এটা জি ম্যাম। হ্যাঁ টাইপ অন এ পাথ অপশনস, প্রিভিউটা অন করে নেন। হ্যাঁ ফ্লিপ করে দিন, ফ্লিপ করে দিলে এই যে ভেতরে আসছে। এবার বেস লাইনটা সরায় নেন, বেস লাইন সরালে এটা বাইরে চলে আসবে। বেস লাইন নিচে নিচে অ্যালাইন টু পাথের ওখানে বেস লাইন আছে, ফ্লিপ দেন, ফ্লিপ মনে দেন, হয় পরে আপনি ফ্লিপ, টেক্সট হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করে হ্যাঁ, নেবেন। হ্যাঁ ফ্লিপে এবার ক্লিক এই যে করে বেস যাচ্ছে লাইন আছে না, বেস লাইন ম্যাম, এখান নিচে, থেকে সেন্টার দিতে হবে। হ্যাঁ বেস লাইন দেন। আমার সিলেকশন ভুল হয়ে গেছে ম্যাম। যদি আরো বাইরে নিতে হয় তাহলে আরো বাইরে নিন, সমস্যা নেই। আপনি মানি ব্যাগটাকে পরে লেখাটা চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। ওটা তো ওইখানেই থাকবে। সেন্টার থেকে মনে হয় আরো নিচে আসবে, এটা বেস লাইন সেন্টার দিলে হচ্ছে না, আরো নিচে আসবে। এবার এই যে আপনার দুইটা লেখা আছে, তো দুইটা লেখা থেকে আপনার এই যে একটা সরাই দিতে হবে, তাহলে এটা নিচে আসবে, রোটেট করে নিতে হবে। এই মানি ব্যাগটা মুছে দেন। এটা হ্যাঁ এক্সট্রা চলে আসছে, গ্যারান্টেডটা নিচে আসবে না। বাইরে নিয়ে আসেন তো আপনি ইলিপসটা, ম্যাম একেবারে কেন এটা কি ঝামেলা। একটা 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 পাথে ইলিপসের করছে পরে উনি দিতে মনে হবে? হয়, দুইটা পাথ আছে কিন্তু কোনটা যে সিলেক্ট করছে আমি নিজেও বুঝতে পারতেছি না। সিলেকশন ভুল হয়ে গেছে ম্যাম। আচ্ছা এইটা তাহলে এখন উল্টা করে নেন, ফ্লিপ করে নেন, ফ্লিপ করে নিয়ে এই মানি ব্যাগটা মুছে দেন, তাহলেই চলে যাবে। ফ্লিপ করলেই হয়ে যেত, তাহলে একটু অ্যাঙ্গেল চেঞ্জ হতো না, যে অবস্থায় ছিল ওই অবস্থায় আপনি রোটেট করে নিতেন। এখন কি টাইপ টুল দিয়ে এটা কেটে দেবো ম্যাম? হ্যাঁ সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার এই মানি ব্যাগ এখান থেকে ডিলিট করে দেন। হ্যাঁ একটা ইলিশ নিয়ে ইলিশটা মাঝখান থেকে একদম সেন্টার থেকে দুইটা টুকরা করলে এটা ভালো হয় এটা। হ্যাঁ সব থেকে ভালো ওইটাই হতো। আচ্ছা এটাকে এখন ফ্লিপ করে নেন, ঘুরে নেন যতটুকু দরকার। এবার দুইটা একসাথে অ্যালাইন করে দিয়েন, তাহলেই হবে। দুইটা পাথ একসাথে সিলেক্ট করে অ্যালাইন করলে ঠিকঠাক হয়ে যাবে। এবার ঠিক করে নেন আপনার যেরকম দরকার। এটা একটু উপরে হলে বোধহয় ঠিক হবে, গ্যারান্টেডটা। বেশি হয়ে গেছে মনে হচ্ছে ম্যাম। একটু একটু প্রবলেম হচ্ছে, ওটা আপনি ওই যে কেটে নিয়ে যদি করতেন তাহলে এই প্রবলেমটা হইতো না। হাফ হাফ করে বেস লাইন ঠিক করেন, তাহলেই হবে। টাইপে গিয়ে ঠিক করতে হবে এমন না, আপনি আবার কন্ট্রোল টি দিয়ে এটা বাদ দেওয়া নতুন করে করলে ভালো হতো। একটা ইলিশ নিয়ে একটা ইলিশ মাঝখান থেকে দুইটা কেটে নিয়ে দুইটা অংশ আলাদা আলাদা করে করলে সব থেকে ভালো হয়। আর ইলিশটা একদম এই যে হলুদ যে শেপটা রয়েছে ওইটা সেন্টার থেকে সেন্টার, হ্যাঁ এরকম সেন্টার করে নেন, অ্যালাইনটা করে নিয়েন, অ্যালাইন করে নেন, একবারে অ্যালাইন করেই নেন। এবার হচ্ছে আপনি সিজার দিয়ে কেটে নেন। না না ওইখানে থাকবে, ওখানেই থাকুক, সমস্যা নেই। বাকিগুলো প্রয়োজনে লক করে দেন। হ্যাঁ এবার এটার মাঝখান দিয়ে কাটবেন সিজার নিয়ে, এই যে মাঝখানের দুইটা পয়েন্ট, জাস্ট শুধু পয়েন্ট দুইটার উপরে ক্লিক করে দিলেই কেটে যাবে। হয়ে গেছে। এবার লেখেন, আলাদা আলাদা পাথ হয়ে গেছে। এই পাথের উপরে লিখবেন, উপরে যে অংশটুকু লেখার দরকার, আর ওইখানে ওইটা লিখবেন।
ফন্ট সাইজ একটু ছোট করে দেন, তাহলে হয়ে যাবে। লিখে নেন আগে। আসছে। বেস লাইন পরে ঠিক করা যাবে, আগে লিখে নেন। এটা আরো এই কর্নারতে লিখতে হবে, না বাইরে নাহলে এই পুরাটা আসবে না। ওই পাশ থেকে নেন, ওই পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে না তো এবার ব্যাক, ওটা পুরো আরো ব্যাকে যাচ্ছে। কন্ট্রোল জেড দেন, একবার লিখতে শুরু করছিলেন তো। কন্ট্রোল জেড, জেড না, হ্যাঁ এবার লেখেন। এবার টাইপে যান, টাইপ মেনু। ফন্টটা দেখতে ওইটা পরে ঠিক করেন, আগে লিখে নেন। টাইপ অন এ পাথ, পাথ অপশনস, প্রিভিউ অন করেন, ফ্লিপ লিফট করে আর দেন। সেন্টার। হ্যাঁ এবার বেস লাইনটা সেন্টারে করে দেন, আর উপরেরটাও সিলেক্ট করে বেস লাইনটা সেন্টার করে দেন। এটাতে ফ্লিপ করবেন না, শুধুমাত্র বেস লাইনটা ঠিক করবেন। এদিকে সরাই নিলে চলে আসবে, সমস্যা নেই। ওকে করেন, আপনি ওকে করে দেন। এই যে এইখানে যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন বামে, সাদা একটা বক্স দেখা যাচ্ছে বামে, বামে মানি লেখা শুরু করছেন যেখান থেকে, এটা ড্র্যাগ করেন, এটা ধরে একটু দিকে সরাই নিয়ে আসেন। হয় নাই, হয় নাই। এটা লেখা শুরু করতে হতো আরেকটু ফন্টটা একটু ছোট করে না, হ্যাঁ এই যে এটা, ওই উপর থেকে ঘোরানো যায়। হ্যাঁ উপর থেকে রোটেট করলেও এটা ঘুরবে, সমস্যা নেই। না এই যে এখানে উপরে একটা চিহ্ন আছে না, হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে সরাইলেও হবে। সরাই যাচ্ছে না, সিলেকশনে যাচ্ছে। এখানে এই যে বক্সটা আপনার এখানে না, এটার লিঙ্ক হয়ে গেছে লিমিটেশন দেওয়া এখানে। হয়েছে এতটুকু, এই কারণে এমন হচ্ছে। হ্যাঁ এখন ঘুরবে, এখন ঘুরবে। এখানে গেলে একটা ক্রস চিহ্ন, হ্যাঁ। রুলার নিয়ে নেন, রুলার টেনে নিলে আপনার বুঝতে সুবিধা হবে যে কতটুকু ঘুরবে, এদিকে আর এদিকে, ডানে বামে দুটো সমান হলো কিনা। রুলারটা নেন উপর থেকে, রুলার টেনে দেখে নেন, তাহলে সুবিধা হবে কতটুকু আসতেছে, দুই দিকে সমান হলো কিনা। নিচেরটা ওইভাবে সমান করে নেবেন। আরো সরবে। স্ক্রিন শেয়ার করে কাজ করা যায় না, স্লো হয়ে যায় অনেক সময়। এখন ড্রাগ হচ্ছে না। আস্তে আস্তে করেন, সমস্যা নেই, তাড়াহুড়া নাই। রুলারটা আরেকটু নিচে নামাই নেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। টাইপের প্লেসমেন্টটা ঠিক হয়নি, আমার মনে হয় এখন বক্স সার্কেল ঘোরাতে হবে। আর সমস্যা নেই, একটু ব্যাকে যেতে হবে, ব্যাকে যাওয়ার পরে কন্ট্রোল জেড, হ্যাঁ এবার ঘুরবে। ঘুরবে না, ঘুরবে না, এখানে প্লেস নেই আর। সমস্যা নেই, এই দিন কন্ট্রোল জেড করতে হবে, না ওই করলে হবে না। ওরকম করলে পুরো অংশটাই সরে যাবে। এখানে উপরে, এখানে টাইপে যায় স্পেস দিতে বলেন, উপরে স্পেস দিতে বললে ঠিক হয়ে যাবে। জির ওখানে টাইপ বারটা জির সামনে ওখানে একটা দিবেন। টাইপ, ওইখানে না, ওইখানে না, টাইপ তুলে আসেন, তুলে এসে সামনে একটা স্পেস দিয়ে দেন। এই যে টাইপ অনে পাঁচ টুল দিয়ে লিখলেন না একটু আগে, টাইপ অনে পাঁচ, পাঁচ এটা না, ওখানে জির এখানে যেতে হবে, টাইপ অনে পাঁচ টুল, টাইপ অনে, হ্যাঁ এইভাবে দিলে হয়েছে, এই যে হয়েছে। তাও তো একটু সরে একটু সরে গেছে, আর একটু এখন সরাই দিতে ঘুরানো হবে, যাবে, এখন একটু হ্যাঁ লেফট সাইডে সরাই দেন, তাহলে সরে যাবে। এখন ঘুরানো যাবে, হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা একটু স্ক্রিনশট দিব। হ্যাঁ দেন। আমার স্ক্রিনটা একটু দেখেন। আচ্ছা দেখি, একজন একজন করে সবারটাই দেখবো। আচ্ছা ইটি এখনো দেখা যাচ্ছে না, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এবার হইছে, বলেন। ম্যাম এই মেনুর হচ্ছে প্রথম পেজটা তৈরি করছি। আচ্ছা প্রথম পেজ ঠিক আছে, প্রথম পেজে প্রবলেম নাই, এটা এমনই রাখেন। আর নেক্সট পেজটাতে আপনার এইখান থেকে এখন শুধু টেক্সট গুলো অ্যাড করতে হবে। জি ম্যাম, আর টেক্সট গুলো ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি যদি ইউজ করতে পারেন তাহলে বেশি ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এটা যেমন এখানে গ্লাসটা ইউজ করছেন ড্রিঙ্কস এর জন্য, এটা কিন্তু ভালো লাগছে।
আচ্ছা ম্যাম, তাহলে এভাবে আমি ইউজ করতে পারলে ভালো হবে। আচ্ছা ম্যাম, তাহলে আমি পিএনজি ইমেজে ডাউনলোড করে এখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাবিহা কি কমপ্লিট মোটামুটি? আপু আমি একটু দেবো স্ক্রিন শেয়ার, একটু দেখে হ্যাঁ দেন। দিবেন? এই যে আপু মোটামুটি চেষ্টা করছি ওইটারে একটু তার মানে রিঅ্যারেঞ্জ করার। এটা তারপরে এখনো সেরকম পারফেকশন আসে নাই, বুঝতে পারছেন? এখানে এই শেপটাই আসলে কেমন অন্যরকম লাগতেছে, শেপ গুলো। বাদ দিয়েই করি। হ্যাঁ, এই শেপ গুলো বাদ দিয়ে একটু অন্য কিছু ভাবেন। এই শেপ গুলোই আসলে খুব একটা মানানসই লাগছে না এখানে। আপু এই এই ছবিটা হ্যাঁ এটা ঠিক আছে। আর এটা যেহেতু ফ্যাশন রিলেটেড, এখানে ডিসকাউন্ট কেন? ডিসকাউন্ট মানে এটা তো আসলে ওই ফ্যাশনের ওই কি বলে এই পার্লার টাইপের মনে হয় একটা লোগো, তার মানে ফ্লায়ার। আচ্ছা ওই যে বিউটি স্পা, আচ্ছা বুঝতে পারছি। নেল আর্ট, আচ্ছা স্কিন আচ্ছা বুঝতে কেয়ার, পারছি। স্পা বুঝছি, ঠিক আছে। আপু এই যেখানে কার্সরটা আছে আর কি, মাউস আচ্ছা পয়েন্টার। এই জায়গাটা, এই যে সাদা লেখা, তো সাদা লেখাটা বোঝা যাচ্ছে না। এটা ওই যে ইপিকে যেভাবে, ইপিকে না কাকে যেন বললাম না, যে সেম ওই কাজটাই করতে হবে এখানে। যে আপনি লেফট জি সাইড ম্যাম, থেকে, আমাকে বলছিলেন। লেফট সাইড থেকে একটা রেক্ট্যাঙ্গেল মানে নিবেন, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ওইখানে অপাসিটি কমিয়ে একটু ডার্ক টাইপের কালার পেছনে দিয়ে দেন, যাতে সাদা লেখাগুলো বোঝা যায়, না হলে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আপু ঠিক আছে। ওইখানে এমনি হলো রেক্টেঙ্গেলে কি রকম কালার নিব? অ্যাশ টাইপের কালার নেবেন। অ্যাশ টাইপের কালার নিয়ে একটু অপাসিটি কমাই দিবেন, যাতে মানানসই লাগে, খুব বেশি কালোও না দেখা যায়, লেখাগুলোও বোঝা যায়। মুজাহিদ ভাইয়া, ওই যে আপনি যে ক্রিয়েটিভিটি লিখছেন না, ওর উপরে যে লেখাটা স্মাইল প্লিজ, ওটা মানে পুরাটাই যাতে দেখা যায়, তাহলে কাছাকাছি হয়ে আপনি, গেছে। হ্যাঁ এটা একটু উপরে উঠাই দিন, একদম একসাথে আছে। এটা আসলে ইচ্ছা করেই দিচ্ছি একসাথে, যে ওটা তো ইচ্ছা করে রাখতে চাচ্ছিলাম, তাই জন্য দুইটা আর কি। একসাথেই রাখবেন এটা বলতেন? জি আপু এটা তেমন একসাথে গা ঘেঁষে আরেকটা রাখবো, ওই পিটার জন্য একটু ঝামেলা হচ্ছে, কিন্তু হলো তার মানে ওইটা রাখতে চাচ্ছিলাম দুইটা, একটা মাথার উপর আর একটা আর কি। আর একটু ফাঁকা থাকলে বোধহয় ভালো লাগতো বেশি, মানে আপু আমি একেবারে ওটা, একসাথে রাখার চাইতে একটু ফাঁকা থাকতো। আচ্ছা আপু ঠিক আছে, ওটা আমি তুলে দিবেন। আচ্ছা, আর পিছনে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেন। রেক্ট্যাঙ্গেলে একটু যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান তাও ইউজ করতে পারেন, যে একটু হালকা অ্যাশেস কালার থাকলো, একটু সাদা মতো কালার থাকলো, তারপর ওইটার অপাসিটি কমাই দিলেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা দেখি এটা কি ট্রাই করবো না একটু। আচ্ছা আপু আরেকটা, হ্যাঁ বলেন। এক সেকেন্ড। এই ছবিটাতে আমি আসলে এই ফন্টটা এরকমই রাখতে চাচ্ছি। আচ্ছা তা ফন্ট ওইটা আসলে রাখেন, ঠিক আছে, কিন্তু নিচের শেপটা, নিচের এই যে হলুদ শেপটা মানানসই লাগছে না, হলুদ যে শেপটা নিচে, এটা না, এর উপরেরটা $30 যেটা লিখছেন এটা না, তার উপরে এই যে এখানে একটা ত্রিভুজের মতো শেপ নিয়েছেন না, এই দুইটা শেপ কিন্তু ভালো লাগছে, এগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করেন। এখানে একটু অন্য কোনো ডিজাইন বা অন্য কিছু ভাবার চেষ্টা করেন, তাহলে বেশি ভালো লাগবে। আর নিচের এই অংশগুলো ঠিকঠাক আছে, এই যে আইকনটা, আইকনটা এই কালার না দিয়ে আইকনটা সাদা দিতে পারেন, বা হলুদ ইউজ করছেন, সাদা হলুদ এরকম ইউজ করতে পারেন। খুব বেশি কালার ইউজ করেন না, কয়েকটা কালারের মধ্যে থাকেন, তাহলে ডিজাইন বেশি ভালো লাগবে। আচ্ছা আপু ঠিক আছে। ম্যাম বলেন। পাতটা সরিয়ে দেওয়ার কোনো লাইন নাই, ডিস্টার্ব করতেছে অনেক। কোনটা? ওই যে টেক্সটটা নিচ্ছি পাত। পাত সরাই দিলে আপনার পাথে লেখা কিভাবে থাকবে? এক্সপ্যান্ড করলে থাকবে। এক্সপ্যান্ড করে নিতে পারেন, এক্সপ্যান্ড করা যেতে পারে। আপু তাহলে আমি আজকে লিভ নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস একটু দেখাতাম হ্যাঁ শেয়ার জন্য।